Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. If you subscribe before, thank you so much. আজকে আমরা শিখব as-এর বিভিন্ন ব্যবহার. So, let's move to the main topic. as equal comparison বা সমান তুলনার্থে ব্যবহৃত হয়ে থাকে. নিচের উদাহরণগুলো আমরা একে একে দেখি. বাবর ইজ as strong as tiger, অর্থাৎ বাবর বাঘের মতো শক্তিশালী. এখানে স্ট্রাকচারটি হলো শুরুতে as বসবে, তারপর একটা অ্যাডজেক্টিভ বসবে, আবার as বসবে এবং শেষে একটি নাউন বসবে. আবার পরের উদাহরণ হলো দ্য ম্যাঙ্গো ইজ as sweet as honey, আমটি মধুর মতো মিষ্টি. এখানে একইভাবে as বসেছে, একটি অ্যাডজেক্টিভ বসেছে, আবার as বসেছে, শেষে একটি নাউন বসেছে. কাজেই স্ট্রাকচারটি হলো as প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as প্লাস নাউন. হিসাবে বা রূপে অর্থে as ব্যবহৃত হয়ে থাকে. উদাহরণ দেখি. হি ইজ নিউ অ্যাজ এ টিচার, তিনি শিক্ষক হিসাবে নতুন. যখন as রূপে অর্থে ব্যবহৃত হয় তখন as বসে এবং এরপর একটি নাউন বসে. পরের উদাহরণ দেখি. তুষিন ইজ ব্রিলিয়ান্ট অ্যাজ এ স্টুডেন্ট, তুষিন ছাত্র হিসেবে মেধাবী. এখানেও নাউনের পূর্বে হিসাবে বা রূপে অর্থে একটি as ব্যবহৃত হয়েছে. কাজে স্ট্রাকচারটি হলো as প্লাস নাউন সমান সমান হিসাবে বা রূপে. as যেহেতু অর্থে ব্যবহৃত হয়ে থাকে. উদাহরণ দেখি. as he was ill he could not go to college, যেহেতু সে অসুস্থ ছিল সে কলেজে যেতে পারল না. এখানে as দ্বারা যেহেতু অর্থ প্রকাশ পাচ্ছে এবং as কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছে. কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যেহেতু অর্থে as ব্যবহৃত হয়. পরের উদাহরণটি দেখি. as জাইফা ইজ 5 she is under age, যেহেতু জাইফার বয়স 5 বছর সে অপ্রাপ্ত বয়স্কা. এখানেও as দ্বারা একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে এবং as সেন্টেন্সের শুরুতে বসেছে. সাবজেক্টে জোর প্রদান করতে as ব্যবহৃত হয়. উদাহরণ দেখি. সাজিদ ওয়েন্ট দেয়ার অ্যাজ ওয়েল, সাজিদও সেখানে গিয়েছিল. কাজে সাজিদের ওপর, সাজিদ যেহেতু সাবজেক্ট, সাজিদের ওপর জোর দেওয়া হয়েছে. জোর দেওয়া কোনো সাবজেক্টের উপর যখন জোর দেওয়া হয় তখন শেষে অ্যাজ ওয়েল বসে, আর অ্যাজ ওয়েল অর্থ ও. পরের উদাহরণ দেখি. আই এম ফাইন অ্যাজ ওয়েল, আমিও ভালো আছি. এখানে আই সাবজেক্ট, সাবজেক্টের উপর জোর দেওয়া হয়েছে তাই শেষে অ্যাজ ওয়েল শব্দটি ব্যবহৃত হয়েছে. কাজেই যখন জোর দেওয়া হয় তখন বাংলায় সাবজেক্টের শেষে একটি ও যুক্ত হয়. কাজেই এখানে হয়েছে আমিও. উদাহরণ বা যেমন অর্থে as ব্যবহৃত হয়. এক্সাম্পল. হি বট সাম থিংস such as পেন, বুক, ডিকশনারি এটসেট্রা. সে কিছু জিনিস কিনল যেমন কলম, বই, অভিধান ইত্যাদি. কাজেই as-এর পূর্বে যখন একটি সাজ বসে এবং তখন এই সাজ as-এর অর্থ দাঁড়ায় যেমন. পরের উদাহরণটি দেখি. দি অ্যাথলিট টুক পার্ট ইন দি ইভেন্টস such as চেস, রেস, হ্যান্ডবল এটসেট্রা. ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করলেন যেমন দাবা, দৌড়, হ্যান্ডবল ইত্যাদি. কাজেই আমরা বুঝলাম যে as-এর পূর্বে যখন সাজ শব্দটি বসে তখন এর অর্থ দাঁড়ায় একসঙ্গে সাজ as. সাজের অর্থ হলো যেমন. as-এর অন্যান্য ব্যবহার. আদার এক্সাম্পলস যেমন as far as অর্থ যতদূর পর্যন্ত. শুরুতে as বসেছে,
মাঝখানে একটি ফার বসেছে, শেষে আবার অ্যাজ বসেছে। এর অর্থ দাঁড়িয়েছে অ্যাজ ফার অ্যাজ, অর্থ যতদূর পর্যন্ত। আবার অ্যাজ ওয়েল অ্যাজ মানে হলো এবং, অর্থাৎ অ্যান্ড। শুরুতে অ্যাজ বসেছে, মাঝখানে ওয়েল বসেছে, শেষে আবার অ্যাজ বসেছে। কাজেই অ্যাজ ওয়েল অ্যাজ মানে হলো এবং। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। See you again in next video. Till then, Allah Hafiz.